হ্যালো গাইস, দিস ইজ মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট প্রেজেন্টেশন ব্লগ প্লাস লাস্ট ল্যাব ক্লাস। তো চলো আমরা রেডি হয়ে আসি। সো ফাইনালি রেডি হয়ে আজকে বাবার সাথে বের হচ্ছি, কারণ বাবার অফিস টাইম আমার সাথে মিলে গেছে আজকে। আর আজকে আমার চুল কাকের বাসা হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি আজকে ওনা দিয়ে এসেছি। আর এই তো ক্যাম্পাসে চলে এসেছি, আর ল্যাব রিপোর্টের কভার পেজ নিয়ে এই তো আমার জুনিয়রদের সাথে এখন লিফটে উঠে গিয়েছি তাদের প্যারাময় গল্প শুনতে। তো এরপর টাচ আপ করে ল্যাব কোট পরা নিয়ে যুদ্ধ করতেছি। তো যুদ্ধ শেষে ফাইনালি একটু রং ঢং করতেছি, মানে আমি নিজেকে আর কি জাজ করতেছি আর কি কেমনটা লাগতেছে। আর এমনিতেও আমরা তো জানি প্রেজেন্টেশনে হচ্ছে গেট আপটা অনেক ভ্যারি করে, আর মার্ক ডিস্ট্রিবিউশনে অনেক ভ্যারি করে। ফুল সেট আপ, গেট আপ, মানে তুমি কিভাবে আর কি প্রেজেন্ট করতেছো নিজেকে, এটাও আর কি জাজ করা হয়। সো ফাইনালি আমার রেডি হওয়া ডান, আর এখন চলে যাবো সোজা লাইব্রেরিতে। পাঁচ ডান, আমি ক্লাসে যাবো, একটু পরে ল্যাব শুরু হবে। গত ল্যাব ক্লাস মিস করছি, অসুস্থ ছিলাম, এবার নো মিস। তো এই তো ল্যাব রুমে চলে এসেছি, আর সবাই হচ্ছে আজকে ল্যাব রিপোর্ট নিয়ে ব্যস্ত, কারণ একটা পেন্ডিং ছিল সবারই, আর যেটার রেজাল্ট আর কি আমাদের অজানা ছিল। তো আমরা সবাই আর কি মিলেছিল এখানে আর কি ল্যাব রিপোর্ট লিখতেছিলাম। দিশা ছবি তুলতাস। আজকে ল্যাব, লাস্ট ল্যাব। আরে ল্যাব না, স্টুডিও আজকে, ফটো স্টুডিও। তো এরপর ক্লাসে ম্যাম চলে আসে, পরে হচ্ছে আমরা সবাই আর কি অ্যাটেন্টিভলি ম্যামের কথা শুনে ক্লাস করি, কারণ ম্যাম আজকে ওভারভিউ দিয়েছিল, কোনো এক্সপেরিমেন্ট ছিল না যেহেতু লাস্ট ক্লাস। তারপর ম্যামের সাথে একটা সুন্দর মুহূর্ত আর কি মনে রাখার জন্য একটা ছবি তুলি, তারপরে ব্যাচের সাথে ছবি তুলি, মানে সব কিছু মিলে আমি অনেক হ্যাপি ছিলাম প্রেজেন্টেশন নিয়ে, তারপরে এই যে ছবি তোলা নিয়ে, ল্যাব নিয়ে, সব কিছু নিয়ে আজকে আমার দিনটা অনেক ভালো ছিল। আমি অনেক হ্যাপি ছিলাম, কেন জানি না। স্পিচ তো রেডি করলাম, কিন্তু একটু আটকায় যেতেছি আজকে, আবার কাশি আসতেছে একটু একটু। এখনটা খুললে একটু টাচার দিকে এখন যাবো, প্রেজেন্টেশন টাইম হয়ে গেছে। সো বাই। একদিকে মাথা আঁচড়াচ্ছি, তো আরেকদিকে প্রেজেন্টেশনের স্পিচ বিড়বিড় করছি। তো এই হচ্ছে আমার প্রিপারেশন। তো চলো ডিরেক্ট আমরা প্রেজেন্টেশন সেশনে চলে যাই। তো ক্লাসরুমে গিয়ে দেখি কারেন্ট চলে গেছে, বাট ভয়ের কিছু নেই, একটু পরে আবার কারেন্ট চলে আসছিল, এরপর প্রেজেন্টেশন শুরু হয়েছিল। সো সবার আগে প্রেজেন্টেশন দিয়ে আমি একদম নিশ্চিন্তে বসেছিলাম, আর এদিকে এসি বাতাসটা আমার চোখে, মুখে, কানে, মাথায়, শরীরে এমনভাবে ফ্লো করতেছিল। তো পরে এভাবে হচ্ছে যে অ্যাপ্রনটা জড়িয়ে নিয়ে পুরোটা প্রেজেন্টেশন সেশনটা বসেছিলাম। তো এরপর সবার প্রেজেন্টেশন শেষ হলে স্যার মার্ক বলে দেয়, তো এক্ষেত্রে হাসুফা আর আমি হচ্ছে ফুল মার্কস পেয়েছিলাম। আর আজকে এর জন্যই তো আরও বেশি খুশি হয়েছি। বলো আজকে কোনো রিজনই নাই আমার খুশি না হওয়ার, মানে অনেকগুলো রিজন আছে আজকে খুশি হওয়ার। তো ফাইনালি সেশন ডান। এরপর স্যার কিছুক্ষণ ক্লাস নিয়ে দেন ক্লাসটা শেষ করে দেয়। মাথার মধ্যে খালি সিডিও প্লাস্টিক ঘুরতেছে, মানে প্রেজেন্টেশন পড়াই ঘুরতেছে, এদিকে ক্লাসের জন্য আজকে লেট হয়ে গেছি। আর এই তো আরাম, মানে উইন্ডো সিট মানেই হচ্ছে আরাম। তো আমি ভেবেছিলাম যেভাবে আরামে আর কি চলে যাব, বাসায় পৌঁছে যাব, কিন্তু মাঝপথে জসীমউদ্দিনে গাড়ি নষ্ট হয়ে যায়। তো কিছুক্ষণ পর ড্রাইভার মামা হচ্ছে গাড়ি ঠিক করে আবার আমাদেরকে যার যার লোকেশনে পৌঁছে দেয়। এই সেমিস্টারটা কিভাবে দৌড়ে দৌড়ে গেল, মানে ইমাজিন করতে পারতেছি না। এই কিছুদিন আগে মানে রেজিস্ট্রেশন করলাম, আর আজকে মানে সবকিছু আর কি শেষের পথে। এখনো দুটো ল্যাব ফাইনাল বাকি আছে, বাকি ওভারঅল সব কিছু ডান, সিটি প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট সব কিছু ডান। এখন জাস্ট দুইটা ল্যাব ফাইনাল বাকি আছে, 2 সপ্তাহে ল্যাব ফাইনাল দিব, ডিরেক্ট ঈদের পর ফাইনাল। তো আজকে এই পর্যন্তই ছিল ব্লগ। আল্লাহ হাফিজ।